নমস্কার, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ফুলকপি দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। এখানে আমি দেখো ফুলকপি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম। এবারে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে কী হবে, ফুলকপির মধ্যে যে পোকা টোকা থাকে সেগুলোও বেরিয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হয়। এবারে আরেকদিকে আমি বাটির মধ্যে 4 থেকে 5 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো খাবার সোডা। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর কিছুটা লঙ্কা কুচি। এটা সম্পূর্ণ নিরামিষেতে আমি করছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো যারা আমিষ খেতে পছন্দ করো। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, খুব পাতলাও করিনি আর খুব মোটাও করিনি। দেখতেই পাচ্ছ কীরকম রেখেছি। ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে, আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর ওই কড়াইটাই ধুয়ে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। দেখো এক পিস করে ফুলকপি নিয়েছি, বেসনে ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি, দিয়ে একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিও। আর একটিও আমি দিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু লোতে রেখে এটাকে আস্তে আস্তে করতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করা চলবে না, তাহলে এটা পুড়ে যেতে পারে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠও আমি উল্টে দিয়েছি। এইভাবে সমস্ত পকোড়াগুলোকে আমি এক এক করে ভেজে নেব, দিয়ে সবার শেষে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সমস্ত ফুলকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকের মতো এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।